মৃত ব্যক্তির দাফন সম্পূর্ণ না হলে, যদি দাফন করা না হয়, তাহলে তার সওয়াল জবাব, তার কবরের আযাব কিভাবে সংগঠিত হবে? আমাদেরকে এক ভাই প্রশ্ন করেছেন। আমরা দেখতে পাই যে আমাদের প্রবাসে গিয়ে অনেক ভাই ইন্তেকাল করে, মারা যায়। মাসের পর মাস, বছরের পর বছর তাদের লাশগুলো ফ্রিজিং করে রাখা হয়, অথবা কেউ পানিতে ডুবে মারা যায়, তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, তাদেরকে কবরস্থ করা যায় না। কেউ আগুনে পুড়ে মারা যায়, তাদেরকে আর কবরস্থ করার কোনো সিস্টেম থাকে না। এই মানুষগুলো যখন মারা যায়, তাদের কবরের আযাবটা কিভাবে হয়? একটা চমৎকার প্রশ্ন। প্রিয় ভাই, মনে রাখতে হবে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরের পরবর্তী যেই সময়টা, পরবর্তী যেই জীবনটা, সেটাকে বলা হয় বারজাখ। যেটা আপনি আর আমি, আপনার আর আমার স্মৃতিতে, আপনার আর আমার মেধায় যেটাকে উপলব্ধি করা কোনোভাবেই সম্ভব নয়, এটাকে বলা হয় বারজাখ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মিন ওয়ারাইহি বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের সামনে রেখেছি এক বারজাখ, কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত এটাকে বলা হয় বারজাখ। অতএব আপনাকে মাটি দেখ বা না দেখ, এই বারজাখের জীবন, দুনিয়ার জীবন চলে যাওয়ার সাথে সাথে সেটা শুরু হয়ে যায়, এবং তার শাস্তি সেখান থেকেই শুরু হয়ে যায়। ফর এক্সাম্পল, আমি যদি আপনাদেরকে এক্সাম্পল দেই, আজকে আমরা মহাকাশ সম্পর্কে জানতে পারছি, বা মহাশূন্য সম্পর্কে জানতে পারছি, মধ্যাকর্ষণ সম্পর্কে আমরা জানতে পারছি। কিন্তু যেই সময় এই মধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে কোনো ধরনের কোনো আইডিয়া, ধারণা ছিল না, তখন যখন মানুষের সামনে এগুলো উপস্থাপন করা হতো, মানুষের কাছে হাস্যকর মনে হতো। যেমন মনে করেন, বর্তমানে যে আমরা লাইট জ্বালাই, একটা সুইচ টিপ দিলে বাল্ব জ্বলে আবার বন্ধ হয়ে যায়। কিন্তু যেই সময়টাতে এগুলো আবিষ্কার হয় নাই, আজ থেকে 1000, 1500 বা 2000 বছর পিছনে যদি আমরা যাই, তখন মানুষের কাছে এটা হাস্যকর মনে হতো যে একটা লাইট জ্বলবে, একটা সুইচ টিপ দিলে লাইট জ্বলবে, সুইচ টিপ দিলে ফ্যান ঘুরবে। এটা মানুষের কাছে একটা অবাক করার মতো ছিল, হাস্যকর একটা বিষয় ছিল। ঠিক তেমনি করে বারজাখ বা মৃত্যু পরবর্তী যে জীবনটা, এই জীবনটাকে মানুষের কাছে এখন উপলব্ধি করা যাচ্ছে না, এজন্য যে এই জীবন সম্পর্কে আমাদের কোনো ধারণা, আমাদের কোনো আইডিয়া নেই, এজন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনের কথাগুলো উল্লেখ করে দিয়েছেন, এটা হলো বারজাখ। মানুষের চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বারজাখের জীবন শুরু করে দেয়, এবং সেখান থেকেই তার বিচার শুরু হয়ে যায়, সওয়াল জবাব শুরু হয়ে যায়। তাকে দাফন করা হোক বা না হোক, দাফন করা শর্ত নয়, তার ওইখানেই তার সওয়াল জবাব হয়ে যায়, তার যে আযাব সেখান থেকেই শুরু হয়ে যায়। এজন্য প্রিয় ভাই, মনে রাখতে হবে বারজাখ জীবন সম্পর্কে, এটা আল্লাহু আ'লামু বিমুরাদি, সে সম্পর্কে আল্লাহই ভালো জানেন। এটা নিয়ে গবেষণা করার কোনো ধরনের কোনো ইখতিয়ার আল্লাহ আপনাকে আমাকে দেননি। আমরা যে চক্ষু দৃষ্টি দ্বারা যতটুকু দেখতে পাই, এটার একটা নির্দিষ্ট পাওয়ার আছে, তারপর কিন্তু আর কিছু দেখা যায় না, সব শূন্য দেখা যায়। আপনি যখন খোলা আকাশের দিকে তাকান, দেখবেন যে সব শূন্য দেখা যাচ্ছে। আপনার চক্ষু দৃষ্টি ওই জায়গা পর্যন্ত সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। এজন্যে আপনি যেটা সম্পর্কে জানতে পারবেন না, সেটা সম্পর্কে জানতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছে। বারজাখের জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সুখের জীবন হিসাবে বারজাখের জীবনটাকে কবুল করে নেয়, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবরের আযাব থেকে মুক্তি দান করেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেন, জান্নাতবাসী হিসাবে আমাদেরকে কবুল করে নেন, আমিন।